নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মূলো শাকের দারুণ একটি রেসিপি। মূলো শাক একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখুন, কথা দিলাম বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই মূলো শাকের রেসিপিটি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি মূলো শাক নিয়েছি, আর শাকগুলো কিন্তু ভীষণ কচি শাক, এগুলো কিন্তু এখনও মূলো হয়নি। আপনারা মূলোর সঙ্গে যে শাক সেগুলো দিয়েও করতে পারেন, তবে আমি আলাদা মূলো শাক কিনেছি, সেই শাক দিয়ে রেসিপিটা করব। তো মূলো শাকগুলো ভালো করে বেছে নিয়ে ফিরে আসব। তো দেখুন, মূলো শাকের যে ডাঁটিটা সেটা আগের ডাঁটিটা ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি। এখানে 2 আঁটি মূলো শাক আছে। এবারে শাকগুলো ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসব। তো দেখুন, শাকগুলো খুব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে এখানে পরিমাণ মতো নুন দিয়ে এই মূলো শাকগুলো একটু মেখে নেব। অনেক সময় মূলো শাক তেতো লাগে, তো এইভাবে যদি নুন দিয়ে একটু মেখে নেন তাহলে মূলো শাক থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটাতে কিন্তু আর তেতো লাগবে না রান্না করার পরে। তো শাকটা নুন দিয়ে মাখতে মাখতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কতটা জল বেরিয়েছে দেখুন। তো জলটা আরও ঝরতে থাকুক। তো চলুন গ্যাস ওভেনের সামনে চলে যাওয়া যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, আর তেলটা কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। এবারে ফোড়নে দিচ্ছি রাই সর্ষে বা কালো সর্ষে। সর্ষেটা যখন চটর পটর করে উঠবে তখন আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা শুধুমাত্র সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু এই মূলো শাক ভাজাটা করে খেতে পারেন। এবারে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলে তাহলে শাক ভাজা যখন খাওয়া হবে সেই সময় পেঁয়াজটা মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে মূলো শাকগুলো চিপে চিপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা শাক হয়েছিল দেখুন, নুন দিয়ে মেখে রাখার ফলে অনেকটাই কমে গেছে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা তো মূলো শাক অনেক রকমভাবেই ভাজা করে খেয়েছেন, তবে আমি কিভাবে বাড়িতে ভাজা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর শাক ভাজাতে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। যেহেতু প্রথমে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো সেই বুঝেই কিন্তু আমি নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না মূলো শাকটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি আবার তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, আর মূলো শাক ভাজা করতে বেশি কিন্তু সময় লাগে না। এরকম করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আজকে আমি এই মূলো শাকের রেসিপিটি করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগছে আজকে আমার এই মূলো শাকের ভাজা রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে মূলো শাক ভাজা। তো আপনারা যারা এখনও এইভাবে মূলো শাক ভাজা ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। তো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে যদি এরকম একটা মূলো শাকের ভাজা থাকে তাহলে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না।
তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।